নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়টা সলভ করাচ্ছি, দুর্যোগ ও বিপর্যয়। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি দুর্যোগ ও বিপর্যয় এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দিন। আমাদের ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তোমাদের আমি সলভ করে দেবো। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, পাশে, সব জায়গায় থাকবে। সঠিক উত্তরটি খুঁজে বের করে নাও। একটি আধা প্রাকৃতিক বিপর্যয় আনসার হবে দুর্যোগ। একটি আধা প্রাকৃতিক দুর্যোগ কি? আনসার হবে নদীর পাড় ভাঙন। একটি আধা প্রাকৃতিক দুর্যোগের নাম কিছু নদীর পাড় ভাঙন। দেখে দুর্যোগ সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। দুর্যোগ সাধারণত ক ভাগে ভাগ করা হয় তোমরা জানো? দুর্যোগ সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 3 থেকে সাধারণত রিক্টার স্কেলের মান কত? মান বেশি হলে ভূমিকম্পের বিপর্যয় রূপ নেয়। অ্যান্সার হবে 7। 7 যদি হয়ে যায় রিক্টার স্কেলে তাহলে কিন্তু বিপর্যয় রূপ নেয়, ভয়ানক আকার ধারণ করে। 4 থেকে সুনামি শব্দটি একটি জাপানিজ শব্দ। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর তার উত্তর সমেত কিন্তু আমি আলোচনা করছি। চলো পরের প্রশ্ন কী বলেছে। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গে আইলা উপদ্রব হয়েছিল 2009 সালে। 6 থেকে প্রশ্ন, 2013 সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া হড়পা বানের মূল কারণ ছিল হঠাৎ বন্যা। 7 থেকে প্রশ্ন, যে ঘটনায় প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য করা হয় মিথেন গ্যাস দুর্ঘটনা। 8 প্রশ্ন, আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 50% কম হলে। বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 50% কম হলে। চলো আমাদের পরের প্রশ্ন, 9 প্রশ্ন, ইটালিতে পম্পেই শহর ধ্বংস হয় অগ্ন্যুৎপাতের ফলে। ইটালির পম্পে শহর ধ্বংস হয় অগ্ন্যুৎপাতের ফলে। 10 প্রশ্ন, ভূমিকম্পের কারণ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার পাতের সঞ্চরণ। 11 থেকে গুজরাটের ভুজ শহরটি ধ্বংস হয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভূমিকম্পে। গুজরাটের ভুজ শহরটি ধ্বংস হয় অ্যান্সার হবে ভূমিকম্পে। 12 থেকে প্রশ্ন, 2013 সালে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথ মন্দিরের অংশ ক্ষতিগ্রস্ত হয়? অ্যান্সার হবে হিমানি সম্প্রপাত। অ্যান্সার কি হবে? হিমানি সম্প্রপাত। 13 থেকে প্রশ্ন, টর্নেডোর প্রভাবে সব থেকে বেশি দেখা যায় অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব আমেরিকায়। টর্নেডোর প্রভাব সব থেকে বেশি দেখা যায় দক্ষিণ পূর্ব আমেরিকায়। 14 থেকে প্রশ্ন, 2009 সালে আয়লার পশ্চিমবঙ্গের সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হল সুন্দরবন। অ্যান্সার কি হবে? সুন্দরবন হবে। 15 থেকে ভূমিকম্পের তরঙ্গের প্রকারভেদ রয়েছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 3টি। বিয়ের অ্যান্সার কি হবে? 3টি হবে। 16 থেকে প্রশ্ন, একটি জলবায়ুর দুর্যোগের উদাহরণ দেওয়া। অ্যান্সার বিয়ের অ্যান্সার বন্যা। 17 থেকে পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হলো ডি এর অ্যান্সার দার্জিলিং। 18 থেকে মেগা সুনামিতে সমুদ্রের ঢের উচ্চতা 30 মিটার। দেখো এবারে আমি তোমাদের শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো। ইংরেজি ডিজাস্টার শব্দটি হলো অশুভ তারা। ইংরেজি ডিজাস্টার শব্দ অর্থ হলো অশুভ তারা। 2 থেকে দুর্যোগ অপেক্ষা বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যাধিক। 3 থেকে একটি বায়ুমণ্ডলের বিপর্যয় হলো ঘূর্ণিঝড়। একটা বায়ুমণ্ডলের বিপর্যয় কি? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। 4 প্রশ্ন, ভূমিধসের ফলে মাটির গুণ নষ্ট হয়। ভূমিধসের ফলে মাটির গুণ কী হয়? নষ্ট হয়। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গে ড্যাশ ধরনের বন্যা হয়। 5 ধরনের বন্যা হয়। 6 প্রশ্ন, বনভূমিতে বড় বড় গাছে ঘষা লেগে কি হয়?
বনভূমিতে বড় বড় গাছে ঘষা লেগে দাবানল সৃষ্টি হয়। বনভূমিতে বড় বড় গাছ ঘষা লেগে দাবানল সৃষ্টি হয়। সাথে আইলা বা আয়লা নামকরণ করেছে মালদ্বীপ। আইলা যে নামটা আছে এই নামটা কারা করেছে? মালদ্বীপ করেছে। আটের প্রশ্ন, পর্বতকন্যা ছন্দা গায়েন অকাল মৃত্যুতে হয় হিমানী সম্প্রপাত। হিমানী সম্প্রপাতের কারণে। নয়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভূমিকম্পন প্রবণ অঞ্চল হলো 5টি। পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চল কটি? 5টি। 10এর প্রশ্ন, আবহাওয়া দপ্তর অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাত হবে 75%, এর কম হলে খরা সৃষ্টি হয়। 11 দেখে, ক্যাটরিনা এক প্রকার ঘূর্ণিঝড়। তোমরা জানো ক্যাটরিনা এক প্রকার কি? ঘূর্ণিঝড়। 12 দেখে প্রশ্ন, পৃথিবীতে ড্যাশ মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সর্বাধিক সুনামি প্রবণ হয়? অ্যান্সার হবে প্রশান্ত। অ্যান্সার কী হবে? প্রশান্ত হবে। 13 দেখে প্রশ্ন, পশ্চিমবঙ্গে 2009 সালে আয়লা নামক ঘূর্ণিঝড় আবির্ভাব ঘটেছিল। পশ্চিমবঙ্গে আয়লা নামক ঘূর্ণিঝড় কত সালে হয়েছিল? 2009 সালে। দেখো এবারে আমি শুদ্ধ অশুদ্ধ তোমাদের আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধসের একটি কারণ, এটা ঠিক আছে। পশ্চিমবঙ্গে একটি খরাপ্রবণ জেলা হলো বীরভূম, এটাও ঠিক আছে। 3 দেখে, দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় প্রভাব কম, এটা ভুল আছে। 4 দেখে, ব্রিজার্ডের স্বাভাবিক গতিবেগ ঘন্টায় 56 কিমি, এটা ভুল আছে। 5 প্রশ্ন, ভারতের একটি বন্যা প্রবণ নদী হলো গঙ্গা, এটা ঠিক আছে। 6 দেখে, ইউরোপের নরওয়ে ও সুইডেন উপকূলে হিমানী সম্প্রপাতের প্রভাব খুব বেশি, এটা ঠিক আছে। 7 দেখে, বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার প্রয়োজন নেই, এটা ভুল আছে। 8 দেখে, 2004 সালে সুনামি হয়েছিল, এটা ঠিক আছে। 9 দেখে, সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় হলো তুষার ঝড়ের প্রাবল্যতা, এটা ভুল আছে। 10, অ্যাসিড বৃষ্টির ফলে জলজ বস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না, এটা ভুল আছে। 11 দেখে, ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ, এটা ঠিক আছে। এটা কি আছে? এটাও ঠিক আছে। 12 দেখে, খরা প্রধানত 5 প্রকার, এটা ভুল আছে। টর্নেডো উৎসস্থল আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা ভুল আছে। 13 দেখে, 14 দেখে, ভারতের দুটি আগ্নেয়গিরি নারকন্দাম ও ব্যারেন, এটা ঠিক আছে। 15 দেখে, 2012 সালে পশ্চিমবঙ্গের ব্যাপক বন্যা হয়, এটা ভুল আছে। 16 দেখে, দাবানল গাছ কাটা ও পোড়ানোর ফলে সৃষ্টি হয়েছে, এটা ঠিক আছে। 17 দেখে, ভূমিধসের ফলে বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়, এটাও ঠিক আছে। তুষারপাত এক প্রকার মনুষ্য সৃষ্টি বিপর্যয়, এটা ভুল আছে। দেখো এখানে কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানে দেখো, একটু জুম করলে ভালো হবে। এইবার দেখো ভালো করে বোঝা যাচ্ছে। দেখো হিমালয় পার্বত্য অঞ্চল হবে ধসপ্রবণ এলাকা, সুনামি হবে সমুদ্র সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস, আর জাপানের প্রবাহিত ঘূর্ণিঝড় হবে টাইফুন হবে, আর দুর্যোগের ফলাফল হবে বিপর্যয়। অর্থাৎ 4, 1, 2, 3। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ফটাফট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বিশ্ব উষ্ণায়ন কী প্রকার দুর্যোগ? অ্যান্সার হবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। 2 দেখে, সাইক্লোন শব্দের আক্ষরিক অর্থ কি? সাপের কুণ্ডলী। 3 দেখে, পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চল কত শতাংশ বন্যা প্রবণ? 4%, 14%। সুনামি এলে বহুতল বাড়ির কোথায় অবস্থান করা উচিত? উপরে। খরা মোকাবেলায় জন্য কৃষিক্ষেত্রে কী কী পরিকল্পনা করতে হবে? পেজ নাম্বার 89। পেজ নাম্বার কত? 89। এই দেখো পেজ নাম্বার 89 অ্যান্সারটা দেওয়া রয়েছে। দেখো এখান থেকে শুরু করে এতটা।
এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন। পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয়কে বাধা দেয়? ভূমিধস। 7, এমন একটি বিপর্যয়ের নাম করো যার প্রভাবে বায়ু দূষণ হয়। অগ্নুৎপাত। 8, শক্তিশালী ব্লিজার্ড প্রবাহিত অঞ্চলের তাপমাত্রা এক ধাক্কায় কতটা কমে যেতে পারে? 20 ডিগ্রি সি এর নিচে। 9, পাইলিন কি উড়িষ্যার একটা ঘূর্ণিঝড়। দেখো এখান থেকে যে 2 নম্বর যে প্রশ্নগুলো আছে 77, 78, 81 থেকে 82, 79, 85, 86, 89 থেকে 90, 84 নম্বর পেজ, 78 নম্বর পেজ, দেখতে পাচ্ছ? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।